সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। ওড়িশার পুরী থেকে পূর্ব মেদিনীপুরের হলদিয়া আসার পথে জাজপুরে যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে বারাবতী সেতু থেকে 20 ফুট নিচে পড়ে গেলে যে 5 জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে 4 জনেরই বাড়ি পূর্ব মেদিনীপুরে। এদের নাম অচিন্ত মাইতি, উত্তম মাইতি, বর্ণালী দাস ও মনোজ ঘোষ। অন্যজনের পরিচয় এখনো জানা যায়নি। আহত হয়েছেন আরো 44 জন। এদের মধ্যে বেশিরভাগই পশ্চিমবঙ্গের বাসিন্দা। আহতদের মধ্যে 20 জনের আঘাত সামান্য। তাদের বাড়ি ফেরানোর জন্য কটকে একটি মিনি বাস পাঠানো হয়েছে। বাকিদের কলকাতায় এনে চিকিৎসার বন্দোবস্ত করা হচ্ছে। দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে 5টি ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্স ও অসামরিক প্রতিরক্ষা দপ্তরের একটি গাড়ি। গোটা বিষয়টির তদারকির দায়িত্বে রয়েছেন এডিএম সুমন মোহান্তি। দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলির সাহায্যার্থে জেলা স্তরে কন্ট্রোল রুম চালু করা হয়েছে। এর নম্বর হল 0322227589 এছাড়া নবান্নে একটি স্পেশাল কন্ট্রোল রুম খোলা হয়েছে, যার নম্বর 22143524। আটকে পড়া যাত্রীদের ফিরিয়ে আনা ও পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে দমকল মন্ত্রী সুজিত বসু ঘটনাস্থলে যাচ্ছেন। রাজ্যের তরফে পাঠানো হচ্ছে অ্যাম্বুলেন্স ও অন্যান্য সামগ্রী। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জাজপুরের দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। জলপাইগুড়িতে এক প্রচার সভার মঞ্চ থেকে তিনি হতাহতদের পরিবারকে সব রকম সহায়তার আশ্বাস দেন। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক নিহতদের নিকট আত্মীয়কে 3 লক্ষ টাকা করে সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন। লোকসভা নির্বাচনে প্রথম দফার ভোটের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই প্রচার এখন তুঙ্গে। আগামীকাল বিকেলে প্রচারাভিযান শেষ হবে। তার আগে সব দলের প্রার্থীরাই ভোটারদের মন জয় করতে মিটিং, মিছিল ও পথসভা করছেন। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটের প্রচারে আজ ফের রাজ্যে আসছেন। এই পর্বে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জে নির্বাচনী জনসভা করবেন তিনি। প্রধানমন্ত্রীর সভাকে ঘিরে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। এদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও ভোটের প্রচারে উত্তরবঙ্গে। তিনি এখন জলপাইগুড়িতে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করছেন। এরপর শিলিগুড়ির এয়ারভিউ মোড় থেকে বাঘাযতীন পার্ক পর্যন্ত দার্জিলিংয়ের প্রার্থীর সমর্থনে একটি রোড শোয়ে অংশ নেবেন তিনি। দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচবিহার ও আলিপুরদুয়ারে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে অংশ নেবেন। সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমও আজ জলপাইগুড়ির মাদ্রাসা ময়দানে এক জনসভা করবেন। অন্যদিকে যাদবপুরের বাম প্রার্থী সকাল থেকেই প্রচার কর্মসূচি শুরু করেছেন। অন্য কেন্দ্রের বাম প্রার্থীরাও নিজেদের এলাকায় জনসভা, পদযাত্রা, মিটিং, মিছিল করছেন। দক্ষিণ 24 পরগনার জয়নগরের কুলতলিতে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী দলীয় প্রার্থীর সমর্থনে এক জনসভায় আজ যোগ দেবেন। লোকসভা নির্বাচনের প্রথম দফায় কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে আগামী 19 এপ্রিল ভোট গ্রহণের জন্য 5445টি বুথ খোলা হয়েছে। সবকটি বুথ মিলিয়ে থাকছে 263 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বুথের ভেতরে 100% ওয়েবকাস্টিং এরও ব্যবস্থা রাখা হচ্ছে। তবে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির কিছু অঞ্চলে ওয়েবকাস্টিং সম্ভব না হলে সেখানে মাইক্রো অবজারভার থাকবে। তারা ভিডিও রেকর্ডিং করবেন বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে। এই দফায় 3টি আসনে প্রায় 97 কোটি ভোটদাতা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। ভোট গ্রহণ শুরু হবে সকাল 7টায়, চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। প্রথম দফার ভোটে কমিশনের তরফে কোচবিহারকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই জন্য ওই কেন্দ্রে ক্যাম্প করে থাকবেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন ফের তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল বৃহস্পতিবার 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ 24 পরগনা এবং 2 বর্ধমানে তাপপ্রবাহের সম্ভাবনা। সামগ্রিকভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই গ্রীষ্মের দহন অনুভূত হবে। পশ্চিম মেদিনীপুরে আজ সকাল 11:15 নাগাদ তাপমাত্রা রেকর্ড করা হয় 43.28 ডিগ্রি, যা এক নতুন রেকর্ড। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 3 ডিগ্রি বেশি। এদিকে রাজ্যের একাধিক জেলায় তাপপ্রবাহের পূর্বাভাসের প্রেক্ষিতে সব রকমের আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। জল সংকট মোকাবিলা সহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করতে নবান্নে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠক বসে। কলকাতার গার্ডেন রিচের ব্যানার্জি বাগানে গত রাত থেকে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন থাকায় স্থানীয় বাসিন্দারা আজ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে পুলিশ এসে তাদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেয়। যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রো রেলের নর্থ সাউথ করিডোরে কবি সুভাষগামী একটি ট্রেন আজ বেলা 11:30 নাগাদ শোভাবাজার স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়। এর ফলে ট্রেন চলাচল ব্যাহত হয়। পরে বেলা 12:18 নাগাদ মেট্রো চলাচল আবার স্বাভাবিক হয়। অন্নদাত্রী, সমৃদ্ধি ও শক্তির দেবী হিসেবে আজ বাংলার ঘরে ঘরে পালিত হচ্ছে অন্নপূর্ণা পুজো। জলপাইগুড়ির ময়নাগুড়িতে শহীদগড় সার্বজনীন কমিটির তরফে জর্দা নদীর ঘাটে আজ অষ্টমী স্থানের ব্যবস্থা করা হয়েছে। বাসন্তী পুজোর আজ অষ্টমী, প্রচুর ভক্ত নদীর ঘাটে আজ ভিড় জমান।
আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স আজ ইডেন গার্ডেন্সে পরবর্তী ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু সন্ধ্যে 7:30টায়। স্থানীয় সংবাদ শেষ হলো।